সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। 2026টা সবার জীবনে যেন মিষ্টত্ব নিয়ে আসে, তাই জন্যই আজকে ভাবলাম বছরের প্রথম দিন একটা মজাদার মিষ্টি রেসিপি কেন না শেয়ার করা যায়। আজকে খুবই ইজি ওয়েতে একটা গাজরের পায়েসের রেসিপি শেয়ার করব। এভাবে একবার ট্রাই না করলে সত্যি সত্যি অনেক কিছুই মিস হয়ে যাবে। চলুন তবে শুরু করা যাক। তার জন্য প্রথমে আমি এখানে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর এখানে আমি দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি। আমি আজকে এই পায়েসটাকে কোনো ধরনের লিকুইড দুধ ব্যবহার ছাড়াই গুঁড়া দুধটাকেই লিকুইড দুধ করে বানিয়ে ফেলবো। এই পায়েসটা কিন্তু আপনারা অবশ্যই গুঁড়া দুধ দিয়ে বানানোর ট্রাই করবেন, কিন্তু আপনাদের কাছে যদি গুঁড়া দুধ তেমন একটা অ্যাভেলেবেল না থাকে তাহলে চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন, তবে একটুখানি গুঁড়া দুধ অবশ্যই ইউজ করা ট্রাই করবেন, তাহলে টেক্সচারটা খুবই ক্রিমি হয় আর খেতে তো ভীষণই মজা লাগে। আর এদিকে আমি চুলার মধ্যে দুধটাকে জাল হতে দিয়ে এদিকে আমি 1/4 কাপের মতন চিনি গুঁড়া পোলাওয়ের চাল ভিজিয়ে নিচ্ছি, আর এটাকে ভিজিয়ে আমি 20 মিনিটের মতো রেখে দেব। আর এ পাশে আমি কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তাকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। 3-4 ঘন্টা অন্তত রাখা ট্রাই করবেন। তারপর যখন কাটতে যাবেন তখন দেখবেন খোসাও খুব ভালোভাবে ছেলা যাচ্ছে আর কাটতেও সহজ হচ্ছে। আর হাতে যদি সময় থাকে তাহলে ওভারনাইটও রাখতে পারেন, তাহলে কাটাকুটি করতে আরও সুবিধা। আমি এখানে 3 থেকে 4টে বলক উঠিয়ে নিলাম দুধটাকে, আর দুধটাকে এক সাইডে রেখে আমি আরেকটা প্যানের মধ্যে এখানে 2 টেবিল চামচ পরিমাণে বাদামগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি লম্বাটে করে কেটে নিয়েছি। এবারে প্রথমে এই ঘিয়ের মধ্যে এগুলোকে ভেজে নিতে হবে। একটুখানি গোল্ডেন ব্রাউন কালার করে আমি বাদামগুলোকে একটুখানি সময় নিয়ে ভেজে নিব। এই কাজটা আপনারা অবশ্যই প্রথম অবস্থায় করবেন, তাহলে বাদামগুলো উঠিয়ে নেওয়ার পরও এর সুন্দর একটা ফ্লেভার থেকেই যাবে, যেটা পরবর্তীতে গাজরের গায়ে লেগে একটা খুবই মজাদার একটা জিনিস তৈরি করে ফেলবে। একটুখানি একটা স্প্যাচুলা দিয়ে আমি নেড়ে চেড়ে বাদামগুলোকে ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম। আর এবারে আমার বাদামগুলো কিন্তু হয়ে এসেছে, এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে রেখে দিচ্ছি। এই যে বাদামগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে আমি আরও 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে যাওয়ার পর এখানে আমি একটা বড় সাইজের গাজর কুচি করে কেটে রেখেছিলাম সেটাই দিয়েছি। কুচি করে রাখা বলতে আমি এটাকে গ্রেট করে নিয়েছিলাম। গ্রেটারের সাহায্যে গ্রেট করলে সময়ও কম লাগে, কষ্টও কম হয়। এবারে গাজরগুলো দেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে আমি আবার খুব সুন্দরভাবে এই ঘিয়ের মধ্যে গাজরটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিব। 10 থেকে 12 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিয়েছিলাম। যতটা ভাজা হবে তত বেশি ফ্লেভারটা বের হয়ে আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। এই পর্যায়ে আমি এখানে আরও একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। আপনাদের কাছে গাজর কেমন লাগে অবশ্যই জানাবেন। গাজর দিয়ে তো আমরা নানা ধরনের খাবারই তৈরি করে ফেলি। আজকে তাই জন্য ভাবলাম এই ভিন্ন ধরনের একটা খাবার কেননা শেয়ার করা যাক, যেটা খেলে মুখে লেগে থাকতেই বাধ্য। কিছুক্ষণ পরে যখন গাজরটা ভালোভাবে ভাজা হয়ে আসবে, দেখবেন সেদ্ধ হয়ে এসেছে, সেই পর্যায়ে জাল করে রাখা দুধটা আমি এটার মধ্যে ঢেলে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গাজর দেওয়ার ফলে যে দুধের মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে সেটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 3টে এলাচ আর দিয়ে দিলাম 3 থেকে 4 টুকরা দারচিনি। এবারে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে এটাকে জাল করে নিতে হবে। 2 থেকে 3টি জাল ওঠার পরে এটাতে আমি দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা সেই পোলাওয়ের চালটা। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পোলাওয়ের চালগুলোকে, আর অপেক্ষা করতে হবে ভালোভাবে যেন এগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়। চালটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু চিনি অ্যাড করা যাবে না। যদি আপনারা আগে চিনি অ্যাড করে দেন তাহলে দেখা যাবে চালটা সেদ্ধই হতে চাইবে না, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। একটুখানি নেড়ে চেড়ে দিয়ে অপেক্ষা করতে হবে চালটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। নতুন বছরে কার কী প্ল্যান আমাকে অবশ্যই জানাবেন। আর নতুন বছর যেন সবার মিষ্টত্বে ভরে যায়, তাই জন্যই আজকের মজাদার এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলছি। দেখার পর কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো লাগলে সেটি আমাকে অবশ্যই জানাবেন। ভালোভাবে আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন দেখবেন যে এরকম কনসিস্টেন্সি চলে এসেছে, দুধটাও ঘন হয়ে এসেছে, তখন একটুখানি চেক করে দেখবেন চালটা সেদ্ধ হয়েছে কিনা। আমার কিন্তু এই খাবারটা বানানোর সময় মনে হচ্ছিল কখন শেষ হবে আর কখন খাবো। একটুখানি স্প্যাচুলার মধ্যে নিয়ে চালটাকে দেখে নিচ্ছিলাম, একদম সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আপনারা চিনি দিয়ে দিতে পারবেন। আমি এখানে 1/2 কাপের মতন চিনি ব্যবহার করছি। চিনিটা আপনারা আপনাদের নিজেদের প্রেফারেন্স অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। এবারে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা দেওয়ার পর কিন্তু চিনিটা ভালোভাবে গুলেছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর চিনিটা গুলার পর দেখবেন একটুখানি পাতলা হয়ে যাবে, যেহেতু চিনি থেকে পানি ছাড়ে। এই জন্য আরও কিছুক্ষণ সময় ধরে খুব ভালোভাবে জাল করে নিয়ে ঘন করে নিতে হবে। কয়েকটা জাল ওঠার পর
পর এই পর্যায়ে একটা জিনিস অ্যাড করতে হবে, আর সেই জিনিসটা কি জানেন, সেটা হচ্ছে আগে থেকে ভেজে রাখা সেই বাদামগুলো দেওয়ার পর এটার ফ্লেভারও খুব ভালো হয়ে আসে। আর আপনারা যখন মুখে পুরবেন তখন বাইটে বাইটে বা চামচের সাহায্যে যখন খাবেন তখন দেখা যাবে 1 চামচ খাওয়ার পর শুধু বাদাম আর বাদামই লেগে যাবে। এই যে আরও দেখতে পাচ্ছেন ঘন হয়ে এসেছে, আমি জাস্ট আর 1 থেকে 2টা জাল উঠিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিব। চুলার আঁচটা এখন কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে আছে। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে। চুলার আঁচ কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এবার একটা পাত্রে পরিবেশন করে নেওয়ার পালা। এই তো তৈরি হয়ে গেল আজকের মজাদার গাজরের পায়েস। কেমন লাগলো আজকের রেসিপিটি কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করতে পারেন, চাইলে নিজের কাছে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে বানানোর জন্য। কতটা ক্রিমি আর ঘন হয়েছে শুধু একটুখানি দেখুন। আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো জানাবেন, দেখতে কেমন হয়েছে সেটিও জানাবেন। আর আপনারা যদি রেসিপিটি ট্রাই করেন অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। আচ্ছা, তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।